নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি। আমার আজকের রেসিপি মিক্স ভেজ। কিভাবে আমরা অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ বাড়িতেই বানিয়ে নিতে পারি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আসুন দেখে নিই রেসিপিটি। মিক্স ভেজ বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর স্প্রিং অনিয়ন, আর নিয়েছি মটরশুঁটি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ চাল মগজ নিয়ে নিয়েছি, 10-12টা কাজু নিয়ে নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। এবারে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি ঢেলে দিলাম একটা বাটিতে। আর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5-6 টুকরো আদা, 7-8 কোয়া রসুন, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা রান্নায় লাগবে। পেস্টটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। কিছুটা পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা লাল করে ভাজতে হবে। অল্প নুন দিয়ে দিচ্ছি। এবারে হালকা লাল করে পনিরটা ভেজে নেব উল্টে পাল্টে। পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুটাও দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প নুন দিয়ে আলুটা ভাজলে ভালো হয়, তাহলে একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় ঠিক মতো। অল্প হলুদ দিয়ে নুন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর দিচ্ছি স্প্রিং অনিয়ন। এগুলোও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার ফলে অনেকটা সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা। এগুলো নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। দিচ্ছি 2 চামচ বাটার। আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলেও খুব সুন্দর টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিচ্ছি একটা সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু ভাজার সময় আমি হালকা নুন দিয়েছিলাম, পনিরটা ভাজার সময়ও হালকা নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ,
লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। ভালো করে কষানো হবে, সবজির স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমার খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর এটা একটু গ্যাসটা সিম করেই দিতে হবে। কাজু, চালমগজ, পোস্ত দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবারে এই পেস্টটা দিয়েও ভালোভাবে মশলাটা কষে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি হাতে ঘষে কিছুটা কসুরি মেথি, এটা দিলেও টেস্টটা খুব ভালো হয়। আবার নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা এই সময় দিলে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা কষা হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর রং হয়েছে। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়েও সবজির সাথে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 থেকে 1.5 কাপ জল দিয়েছি। আর জলটা আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম হিসাবেই জল দেবেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবারে আমি ফুটে গেছে দেখুন বন্ধুরা। এবারে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। খুলে নিলাম ঢাকাটা, 5-7 মিনিট হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা, কুচানো ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে আমি সবজিটা একটু নাড়াচাড়া করে নিলাম। মিক্স ভেজ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও একবার এইভাবে বানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।